আজকে 4 ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত রিয়েলমির জিটি সিরিজটি লঞ্চ হওয়ার কথা, তবে এই বিষয়ে আমি কোনো স্পেসিফিক ইনফরমেশন পাইনি। রিয়েলমির জিটি সিরিজের সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে এর প্রাইজিং। একটা ফ্ল্যাগশিপ ফোনের প্রাইজিংটা কেমন হওয়া উচিত সেটা রিয়েলমি জিটি সিরিজ দেখলে যেটাই আমরা এক্সপেক্ট করতে পারি। অর্থাৎ চীনে এই জিটি সিরিজ লঞ্চ হবে আজকের এই দিনে, তো যেটার প্রাইজিং তারা সিলেক্ট করে রেখেছে ৩,৯৯৯ ইউয়ান। আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দিলাম, যেটা হবে ৩৬,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার আশেপাশে। আর যদি এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে আসে তাহলে এটার প্রাইসিংটা একটু কমবে, কারণ চীনের একটা প্রাইসিং থাকে, ইন্ডিয়ার একটা প্রাইসিং থাকে এবং বাংলাদেশের আরেকটা প্রাইসিং থাকে। তো রিয়েলমির জিটি সিরিজের যে কনফিগারেশনটা দেওয়া হয়েছে সেটা অনেক বড় একটা কনফিগারেশন, একটা ফ্ল্যাগশিপ ফোনের কনফিগারেশন। তো আজকের ভিডিওতে আমরা কোনো রকমের ফোনের রিভিউ আনবক্সিং কিছুই করব না, আপনাদের সাথে রিয়েলমি জিটি সিরিজের বা রিয়েলমি জিটি ফোনের কনফিগারেশন তুলে ধরবো, আমার মতামত আপনাদের সাথে তুলে ধরবো। সো আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। রিয়েলমি জিটি সিরিজের সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার কাছে মনে হলো সেটা হলো এই ফোনের প্রি বুকিং। ফোনটি এখনও লঞ্চ হয়নি, তারপরে ফোনটি 10 লাখেরও বেশি প্রি বুকিং হয়ে গেছে। তবে একটা ফোন যে প্রি বুকিং হবে, এত বেশি প্রি বুকিং হচ্ছে সেটার মানে না যে ফোনটা বেশি বিক্রি হবে। আর আমার কাছে মনে হলো ফোনটির যে কনফিগারেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের কনফিগারেশন, LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। তো রিয়েলমি জিটি স্মার্টফোনে থাকছে 6.43 ইঞ্চি ফুল এইচডি রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। এই ফোনটি ওজনে 186 গ্রাম, যেটা খুবই লাইটওয়েট একটা ডিভাইস, এবং লিকুইড কুলিং সিস্টেম, স্টোরিও স্পিকারের ফিচার থাকছে এই রিয়েলমি জিটি ফোনে। রিয়েলমি জিটি স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হতে যাচ্ছে এর হার্ডওয়্যার সেকশন বা প্রসেসর। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5 ন্যানোমিটার চিপসেট, যেটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এফিসিয়েন্ট চিপসেট। শুধু তাই নয়, এর জিপিইউ হিসাবে থাকবে Adreno 616 অক্টাকোর 2.84 গিগাহার্জের সিপিইউ দেওয়া হয়েছে এই ফোন। ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি 2.0 পোর্ট এবং 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। শুধু তাই নয়, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাতে থাকছে 65 ওয়াটের ফাস্ট চার্জিং, অর্থাৎ 35 মিনিটে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে, তারা অ্যাডভার্টাইজ করেছে। এতক্ষণ এই ফোনটির হার্ডওয়্যার সেকশন বা প্রসেসর নিয়ে কথা বললাম, এবার কথা বলি এর ক্যামেরা সেগমেন্ট নিয়ে। এতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার যুক্ত একটা সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। তাছাড়াও থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ভিডিও শ্যুট করা যাবে 4K 30 FPS এবং সেলফিতে ভিডিও শ্যুট করা যাবে 180pতে। ফোনটি পাওয়া যাবে অনেক বড় ভেরিয়েন্টে, অর্থাৎ 8GB র্যাম থেকে শুরু হবে। এর বেস ভেরিয়েন্টটা গোল্ড, ব্ল্যাক, সিলভার অথবা ব্লু কালার, এই 3-4টা কালারে আসবে এই রিয়েলমি জিটি ফোনটি। তো এই ছিল রিয়েলমি জিটি ফোনটির কনফিগারেশন। তো আমার কাছে যেটা খুবই ইরিটেটিং ফিল হলো যে একটা ফ্ল্যাগশিপ ফোনে নো মাইক্রো এসডি কার্ড স্লট, হুইচ ইজ আই জাস্ট সাপোর্ট দেম, কারণ যে 256GB স্টোরেজ থাকার পরে যারা মাইক্রো এসডি কার্ডের কথা বলবে তাদের আমি সাপোর্ট করি না, কারণ 256GB স্টোরেজ থাকার পর কে ভাই মাইক্রো এসডি কার্ড দিয়ে স্টোরেজ এক্সপ্যান্ড করবে? আমাদের মতো তো 60GB র্যাম স্টোরেজ তো কারো নাই। আশা করবো রিয়েলমি জিটি এটা ভালো কাজ করেছে। এর ক্যামেরাতে থাকছে 3টি ক্যামেরা, যদি 2টা ক্যামেরা থাকতো তাহলে আমি আরও ভালো মনে করতাম, কারণ বাকি 2টা যে ইউজলেস ক্যামেরা সেটা না দেওয়াই ভালো। ব্যাটারিও 4500 মিলিঅ্যাম্পিয়ারের এবং ফাস্ট চার্জিং আছে 65 ওয়াটের। বাদবাকি সব কিছু মিলিয়ে ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড ফোন হতে যাচ্ছে একটা ফ্ল্যাগশিপ ফোন। আর অনেকে বলতেছে যে রিয়েলমি জিটি ফোনটা হবে ফ্ল্যাগশিপের বাহুবলী। আপনারা কি তাই মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রিয়েলমি জিটি লঞ্চ হবে খুবই শীঘ্রই, অনেক হাইপ তৈরি করবে এই ফোনটা, প্রসেসরের দিক থেকে, ডিসপ্লের দিক থেকে। আমরাও সেটার অপেক্ষা করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।